নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা পঞ্চম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো পঞ্চম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 1 ও মডেল নম্বর 2 এই দুটি সেট একত্রিতভাবে তোমাদের এই একটি ভিডিওর মধ্যে তুলে ধরবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। চলো তার আগে তোমাদের সিলেবাস সম্পর্কে একটু দেখিয়ে দিই। দেখো, তোমাদের এবার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এর পূর্ণমান হবে 20 এর পরিবর্তে 30, অর্থাৎ তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট এবার কিন্তু 30-এ হবে, মাথায় রাখবে। এবার আমরা মূল বিষয়ে যাই। একে আছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো 5টি। এক দাগে আছে কলকাতার ঢাল কোন দিকে, উত্তরটা লিখবে পূর্ব দিকে। 2 দেখো ভারতীয় বাইসন কাকে বলে, উত্তরটা লিখবে গৌড়কে। 3 দাগে দেখো প্রথম কোন পশু পোষ মেনেছিল, উত্তরটা লিখবে কুকুর। 4 দেখো দুটো বন্য পশুর নাম লেখা, উত্তরটা লিখবে বাঘ ও হরিণ। 5 দেখো জীব বৈচিত্র্য কাকে বলে, দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পাঠ্য বই থেকেও দেখে নিতে পারো, পাঠ্য বইয়ের পেজ নম্বর হচ্ছে 60। পরবর্তী দেখো 6 দাগের গঙ্গাকে কেন নিত্যবহ নদী বলে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় খুব আসে। আর তোমাদের আগের ভিডিওতে আমরা সাজেশান দেওয়া আছে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে, দেখে নাও। নিত্যবহ নদী কাকে বলে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 2 দাগের শূন্যস্থান পূরণ করে যে কোনো 5টি। একে আছে কোন বন্য পশুই অকারণে আক্রমণ করে না, কোনো বন্য পশুই অকারণে আক্রমণ করে না। 2 দেখো রুই এর 7টি পাখনা থাকে। 3 দেখো বৃষ্টির সম্ভাবনার কথা পিঁপড়েরা হয়তো বুঝতে পারে। 4 দাগে দেখো কি আছে রাঢ় অঞ্চলের সব জায়গায় দোআঁশ মাটি। 5 দেখো গঙ্গা গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে শুরু। 6 দেখো গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটাই বিরাট বন, উত্তরটা সুন্দরবন হবে। পরবর্তী দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক জায়গায় দেখো চিংড়ি একটি অমেরুদণ্ডী প্রাণী, অপশান খ। 2 দেখো টিকটিকির লেজ কেটে গেলে আবার গজায়, অপশান ক। 3 দেখো মালভূমি অঞ্চলের মাটির, উত্তরটা হবে লালচে, অপশান ক। 4 দেখো আমাদের দেশ স্বাধীন হয় 1947 সালে, অপশান ক। 5 দেখো মুর্শিদাবাদ থেকে দক্ষিণের অংশকে বলে দক্ষিণবঙ্গ, অপশান খ। 6 দেখো দার্জিলিং জেলার সদর শহর, উত্তরটা লিখবে দার্জিলিং, অপশান ক। পরবর্তী দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 1 আছে গঙ্গা, গঙ্গা হবে বঙ্গোপসাগর। 2 আছে গন্ধ গোকুল, এটা হবে ঘ ভামবিড়াল। 3 আছে কুলিক, কুলিক হবে পাখিরালয়। 4 আছে 1905 সালে, এটা হবে বঙ্গভঙ্গ আন্দোলন। 5 আছে দীঘা, দীঘা হবে গ কাজু বাদাম। তারপরে দেখো 5 এই জেলাগুলোর সদর শহর লেখো। কি আছে প্রথমে 5 কোচবিহার, কোচবিহারটা কোচবিহার। তারপর 2 আছে মালদা, মালদা হবে ইংলিশ বাজার। 3 আছে পূর্ব বর্ধমান, এটা হবে বর্ধমান। 4 আছে হাওড়া, হাওড়াটা হাওড়া হবে। কলকাতা, কলকাতা কলকাতা। মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ হবে বহরমপুর। পরেরটা দেখো 6 দাগের নিচের শহরগুলি কোন জেলায় অবস্থিত? শিলিগুড়ি, শিলিগুড়ি হচ্ছে দার্জিলিং জেলায়। বোলপুর বীরভূম জেলায়। কল্যাণী নদিয়া জেলায়। নবদ্বীপ নদিয়া জেলায়। বিষ্ণুপুর বাঁকুড়া জেলায়। দীঘা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায়। পরবর্তী স্কুলটা দেখো, এবার আমরা 2 নম্বরের স্কুলটা সমাধান করব। দেখো প্রথমে কি আছে, একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এক দিকে আছে পরিবেশ দিবস পালন করা হয়, উত্তরটা লিখবে 5ই জুন, অপশান ক। যদি দেখো বঙ্গোপসাগর উপকূলে একটি স্থান হলে সঠিক উত্তর হবে দীঘা, অপশান গ। 3 দেখো বঙ্গভঙ্গ হয়েছিল যে বছর, তাহলে সঠিক উত্তর হবে 1905 সালে, অপশান গ। 4 দেখো সুন্দরবনের একটি নদী হলে সঠিক উত্তর হবে বিদ্যাধরী, অপশান খ। 5 দেখো মুর্শিদাবাদের মিঠিপুর থেকে নদিয়া নবদ্বীপ পর্যন্ত গঙ্গার নাম হুগলি, অপশান ক। 6 দেখো একটি প্রাকৃতিক কীটনাশক হলে সঠিক উত্তর হবে নিম পাতা, অপশান খ। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের বাঁশের কেল্লা তৈরি করেছিলেন, উত্তরটা হবে তিতুমির। আচ্ছা, তিতুমিরের প্রকৃত নাম কি? তিতুমিরের প্রকৃত নাম হচ্ছে মীর নিসার আলী। 8 দাগে দেখো সুন্দরবনের বিখ্যাত প্রাণীটি হলো, সঠিক উত্তর হবে রয়্যাল বেঙ্গল টাইগার, অপশান গ। 9 দেখো বন্দে মাতরম গানটি রচিতা হলেন, সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান খ। 10 দেখো একটি লুপ্তপ্রায় মাছ হলে সঠিক উত্তর হবে সরপুঁটি, অপশান ক। পরবর্তী দেখো কি আছে,
2 রাখে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, উত্তরটা লিখবে জওহরলাল নেহরু। তারপরে ও প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন, ও প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন, উত্তরটা লিখবে মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন শিক্ষামন্ত্রী। 2 দেখো তরাই অঞ্চলের মাটি উর্বর কেন, দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি, দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, নিত্যবহ নদীতে সারা বছর জল থাকে কেন, দেখো তো তোমরা উত্তরটি এখান থেকে এই পর্যন্তই লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের রাজধানী কোন শহর, উত্তরটা লিখবে কলকাতা। তারপরে দেখো পশ্চিমবঙ্গের কোন শহরটি প্রাচীন নাম তাম্রলিপ্ত, উত্তরটা লিখবে তমলুক। পরটা দেখো কাজু বাদাম ও আম চাষের জন্য পশ্চিমবঙ্গের কোন কোন জেলা বিখ্যাত, আচ্ছা কাজু বাদাম লিখবে পূর্ব মেদিনীপুর, আর আম চাষের জন্য হচ্ছে মালদা, দেখে নাও। পরবর্তী দেখো 3 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, কি আছে ধাপ চাষ কি, দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও ধাপ চাষ কি, এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখো ধাপ চাষ, দেখে নাও এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী আছে বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহারের একটি অসুবিধা লেখো, উত্তরটা লিখবে জমির উর্বরতা হ্রাস পায়। পরবর্তী দেখো ডিবিসির পুরো নাম কি, উত্তরটা লিখবে দামোদর ভ্যালি কর্পোরেশন। পরবর্তী দেখো 3 দিয়ে প্রদত্ত জেলাগুলির সদর শহরের নাম লেখো, দেখো কি আছে দার্জিলিং হবে, কালিম্পং, হাওড়া। তারপরে কোন জেলা কোন শহরে শান্তিনিকেতন আশ্রম বিদ্যালয় আছে, উত্তরটা লিখবে বীরভূম জেলার বোলপুরে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।